পূর্ণেন্দু বসু, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ বন্দ্যোপাধ্যায় এক টেবিলে বসেছিলেন শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে। বৈঠক হল মহাকরণে। ছিলেন সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। আইএনটিটিইউসির নেতৃত্ব একসময় ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। পট পরিবর্তন ঘটে পূর্ণেন্দু বসু তৃণমূলে পা রাখার পর, যা জটিলতার পর্যায়ে পৌঁছয় দোলা পূর্ণেন্দু বনাম শোভনদেব গোষ্ঠীর বিবাদে। বারবার হাত বদল হয় নেতৃত্বের ব্যাটন। সর্বশেষ সংযোজন দোলার ডানাচেটে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি। আকচি রুখতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ট্রেড ইউনিয়ন নেতারা বৈঠক করলেন মহাকরণে। কিন্তু বৈঠক শেষে মুখ খুললেন না কেউই। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধু বললেন, এটা রাজনৈতিক বৈঠক, সুতরাং মহাকরণে কিছু বলবো না, যা বলার রবিবার বলবো তৃণমূল ভবনে। এরপরই দ্বিতীয় বৈঠকটি করলেন মুখ্যমন্ত্রী নিজে। ফলাফল সেই এক, মুখে কুলুপ। এসএসসি প্রশ্নপত্র বিভ্রাট সহ শিক্ষা সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে এদিনই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, মুকুল রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে মুখে কুলুপ সকলের। ব্রাত্য বসু শুধু বললেন, নির্দিষ্টভাবে এসএসসি নিয়ে কোনো আলোচনাই হয়নি, পুরোটাই রাজনৈতিক আলোচনা, যা বলার রবিবার তৃণমূল ভবনে বলবেন মুকুল রায়। শনিবার মহাকরণে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকের পরিণতিও ছিল সেই একই। আর্থিক সংস্কারমূলক পদক্ষেপ ঘিরে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের মতভেদের জায়গাগুলি মেরামত করতে দিল্লির দূত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু মতভেদ দূর করে মতৈক্যে পৌঁছানো গেল কি? এবারও উত্তর রয়ে গেল সেই অধরাই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।